টেস্টে ভারতকে তাদের মাঠে হারানোটা বিরাট কিছু যে কোনো দলের জন্যই। আর সেটা যদি বাংলাদেশের জন্য হয় তাহলে তো কথাই নেই। এবং সেই স্বপ্নটা এই মুহূর্তে বাংলাদেশ দেখতে শুরু করেছে, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে। তাদের মাঠে, পাকিস্তানের মাঠে যা ইতিহাসে কেউই করতে পারে নাই সেটা বাংলাদেশ করেছে। 10 উইকেটে স্বাগতিকদের পরাজিত করেছে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসাবে পাকিস্তানকে তাদের মাঠে হোয়াইট ওয়াশ করেছে টেস্টে। বিষয়টা বাংলাদেশের জন্য খুবই ইতিবাচক এবং বাংলাদেশের ইতিহাসের সেরা জয় তো নিশ্চিতভাবেই। আর এই যে ইতিহাস গড়ার জয়টা এসেছে ঠিক সেই মুহূর্তে যখন বাংলাদেশ ভারতের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে এই মাসের শেষের দিকে। তো বাংলাদেশের জন্য ভারতের মাটিতে খেলাটা খুবই চ্যালেঞ্জিং এবং একই সঙ্গে এই ম্যাচ দুইটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যদি বাংলাদেশ খেলতে চায় সেক্ষেত্রে ভারতকে তাদের মাঠে অবশ্যই হারাতে হবে এবং সেখান থেকে মানে কোনোভাবেই ব্যতিক্রম মানে জয় ব্যতীত অন্য কোনো ফল সেখান থেকে নিয়ে যদি বাংলাদেশ আসে তাহলে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলা হবে না। আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে পারফরমেন্সটা করেছে, ব্যাটসম্যান বোলাররা যেভাবে একসঙ্গে জ্বলে উঠেছে, নিশ্চিতভাবেই বাংলাদেশের দর্শক যারা রয়েছে, বাংলাদেশের ক্রিকেটার যারা রয়েছে তারা আশা করবে বাংলাদেশ যাতে ভারতে আরও কিছু করে এবং এমনটাই প্রতীয়মান ছিল নাজমুল হোসেন শান্তর কণ্ঠে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করানোর পর। বাংলাদেশ যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে চায় সেক্ষেত্রে তো অবশ্যই এই ম্যাচটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সাম্প্রতিক যে সময়টা রয়েছে সেই সময়টাতে ভারত বাংলাদেশের মধ্যে যে বৈরী সম্পর্ক তৈরি হচ্ছে সেখানে যদি বাংলাদেশ এই ম্যাচে ভারতকে হারাতে পারে নিশ্চিতভাবে সেটা বোনাস হিসাবে আসবে বাংলাদেশের জন্য। ঈদ উৎসব বলা যায় আর কি। মানে ভারত ভারত হারা মানে বাংলাদেশে উৎসব। আর সেটা যদি বাংলাদেশের কাছে হয় তাহলে তো কথাই নেই।